আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আশ-শূরার ৩০ নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। জি, প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। কোরআন পড়ি কিন্তু বুঝি না, এটা আর আমরা শুনতে চাই না। আমরা কোরআন পড়বো এবং বুঝবো। জি, চলুন শুরু করি। প্রিয়মতো, শুরু করার আগে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, তা হচ্ছে নিচে লেখা আছে সূরা আশ-শূরা আয়াত ৩০। তো আমাদের এক ভাই গত ক্লাসে দেখলাম কমেন্টসে লিখছেন যে প্রত্যেকটা স্লাইডে যদি সূরার নাম এবং আয়াত দেয়া হয়, আয়াত নাম নম্বর দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। যাই হোক, আজকে দিক পরীক্ষামূলকভাবে দিলাম। দেখুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা, মানে আর যা কিছু, অ্যান্ড হোয়াট এভার আসওয়াবা, আসওয়াবা পতিত হয়, কুম মানে তোমাদের উপরে, আর তোমাদের উপরে যা কিছু পতিত হয়, মিন মুসিবাহ কোন মুসিবত, মিসফরচুন, মানুষের উপরে যখন বিপদ আপদ মুসিবত পতিত হয়, কেন হয় আল্লাহ সেটা বলছেন। ফাবিমা, ফাবিমা একটা গ্রুপ ওয়ার্ড, ইজ বিকজ অফ হোয়াট যাকে বলা হয়, যা তা কাসাবাত অর্জন করা হয়েছে, অর্জিত হয়েছে, আইদিকুম, ইয়াদ এর প্লুরাল আইদ মানে হাত, ইওর হ্যান্ডস কুমে তোমাদের, মানে তোমাদের হাতের কামাই যাকে বলা হয়, আমরা বাংলা বললে ভাই হাতের কামাই। জি, মানে হাতের অর্জন বা কৃতকর্মেরই অর্জন। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে যে আপনার আমার উপরে যে বিপদ আপদ মুসিবত হচ্ছে ভাই, কারো উপরে হয়, অসুখ বিসুখ হতে পারে, কোনো বিপদ, কেউ মারা যেতে পারে, কেউ আপনার আহ, শরীরের উপর থেকে হতে পারে, অসুখ বিসুখ হতে পারে, আপনার কি বলা যায়, ধন সম্পদের ক্ষতি থেকে হতে পারে। এই যে হয়, এটা হলে গিয়া হাতের কামাই। তবে এর পিছনে কিন্তু আরো চমৎকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয়মত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত কিন্তু এটা। আসলে এ ব্যাপারে আপনার সূরা ফাতিরের ৪৫ নম্বর আয়াতে দেখবেন এভাবে আছে। ওখানে আল্লাহ বলছেন যে সূরা ফাতিরের, যে আল্লাহ মানুষকে তার কৃত কর্মের জন্য শাস্তি দিলে পৃথিবীতে কোন জীব জন্তুকে তিনি রেহাই দিতেন না। অর্থাৎ আমরা যে অপরাধ অন্যায় করি সেই অনুযায়ী যদি আমাদেরকে আল্লাহ শাস্তি দিতেন, তাহলে ভাই আমাদের আর অস্তিত্ব থাকতো না। কিন্তু জাস্ট আমরা যে অপরাধ করি, আল্লাহ কিছুটা বিপদ আপদ মুসিবত দেন। তবে হ্যাঁ, এর বিপদ আপদ মুসিবতের একটা পজিটিভ দিক আছে। সুবহানাল্লাহ। পজিটিভ দিক কি? সেটা হলো গিয়ে হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার সম্পদ। মুমিনের উপর যে কষ্ট ও বিপদ আপদ পতিত হয়, এর কারণে তার অপরাধ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, এর মাধ্যমে আমাদের অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি একটা কাঁটা ফুটলেও এর বিনিময়ে আল্লাহ পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি বলতে শুনেছেন, কি, মুমিনদের প্রতি যে কষ্ট আপতিত হয়, অর্থাৎ যে বিপদ আপদ মুসিবত আপতিত হয়, সেই কারণে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের ৬৫৬৭ নম্বর হাদিসে আছে। তা প্রিয় বন্ধু, তাহলে এই আয়াত থেকে দেখলাম যে আসলে আমাদের বিপদ আপদ মুসিবত, এটা সত্যিকার অর্থে এটা আমাদের হাতের কামাই। কিন্তু হাতের কামাইয়ের দ্বারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপ মুছে দেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার পাপ যখন বেশি হয়ে যায়,
এবং ওই পাপকে মিটিয়ে দেওয়ার মতো কোনো জিনিস তার কাছে না থাকে, তখন আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্টে ফেলে দেন এবং ওটাই তার পাপ ক্ষমা কারণ হয়ে যায়। আল্লাহু আকবার। তা এজন্য আমাদের হতাশ হতে হতে নাই ভাই। বিপদ হতে পারে, মুসিবত হতে পারে, যেকোনো কিছু এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। জি। যাই হোক, এখানে দুটো ফেলবো ভার্ব আছে। এই যে কাসাবাত, এই যে কাসাবাত, তাসাকিন, মনে আছে তো? তাসাকিন মানে কি? এটা ফেমিনিন জেন্ডার। এই ভার্বটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। কারণ কি? এই যে মুসিবত, গোলতা, গোলতা হলো গিয়ে নাউন। এই নাউনের কারণে এটা কাসাবাত হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। জি, ওই যে কথা বলছিলাম প্রিয় মতন, দেখুন এখানে আল্লাহ বলছেন যে ওয়া ইয়াফু, আর তিনি ক্ষমা করে দেন। ইয়াফু, আফা, ইয়াফু, তালা, ইয়াতলু। বুঝতে পারছেন তো? তাহলে কত নম্বর ফর্ম, কত নম্বর দল? তো ওয়া এবং বা আর, ইয়াফু তিনি ক্ষমা করে দেন, হি পার্ডনস, আন হতে থেকে, কাসীরা অনেক কিছু, মাচ। আল্লাহ বলছেন ভাই, আল্লাহ আপনার আমার উপরে বিপদ আপদ মুসিবত দেন। এই বিপদ আপদ মুসিবত আমার হাতের কামাই। আমি কোথাও না কোনো সময় অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি। সে অপরাধের কারণে আমার উপর বিপদ আপদ মুসিবত হয়েছে। আবার আল্লাহ যেহেতু ভালোবাসেন আমাকে, এজন্য আল্লাহ এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ অনেক কিছুই আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান ভাই, আল্লাহ কত মহান। আসুন সে আল্লাহকে চিনি, সে আল্লাহকে জানি। আর এই আল্লাহকে চেনার জানার একমাত্র মাধ্যম হলো এই কোরআন। এই কোরআনের সাথে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তার নূরে আমাদেরকে আলোকিত করবেন। জি। এবার দেখুন প্রিয় মোহতারাম, পরের আয়াতে আল্লাহ বলছেন, তোমরা জমিনে, অর্থাৎ এই পৃথিবীতে, তোমাদের দেশে বিদেশে আল্লাহর কর্ম পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে না। অর্থাৎ আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। এই পৃথিবীতে বা তোমার দেশে তুমি আল্লাহর পরিকল্পনাকে, আল্লাহ যেভাবে তার দেশকে পরিচালনা করতে চান, সেটা ব্যর্থ করতে পারবা না। আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারীও নেই। আল্লাহ ক্লিয়ার বলেছে। জি। শব্দে শব্দে দেখুন, ওমা এবং আর না। ওয়া মানে আর, মা মানে না। আর না, আনতুম তোমরা, বিমুজিজিন এখানে ব্যর্থকারী। এখানে খেয়াল করেন একটু, মূল শব্দ আযাযা, আযাযা ৪ নম্বর ফর্ম থেকে আসছে। সে ব্যর্থ করেছে, ইউজিজু সে ব্যর্থ করে বা করবে। আর যে ব্যর্থ করে তিনি হলেন গিয়া মুজিজ। আর যারা ব্যর্থ করে প্লুরাল মুজিজিন। অর্থাৎ তোমরা ব্যর্থকারী নও, সোজা কথা। তোমরা ব্যর্থকারী নও মানে তোমরা ব্যর্থ করতে পারবা না। ফিল আর্থ, এই পৃথিবীতে, এই পৃথিবীতে বা এই দেশে বিদেশে তোমরা আল্লাহর প্ল্যানকে, আপনি আমি ভাই অনেক প্ল্যান করতে পারি। আপনি আমি রাষ্ট্রপ্রধান হতে পারি, রাষ্ট্রপ্রধান হয়ে অনেক প্ল্যান করতে পারি। কিন্তু মাস্টার প্ল্যান কিন্তু আল্লাহর কাছে। আল্লাহ কিভাবে এই দেশকে পরিচালনা করবেন, ওভাবে করবেন, সেই মাস্টার প্ল্যান আল্লাহই করে দেন। সেটাই আল্লাহ বলছে যে তোমরা আল্লাহর সে প্ল্যানকে ব্যর্থ করতে পারবা না। তা এখানে আংতুম মানে কি? তোমরা। এটা কোত্থেকে আসলো? আমরা ২ নম্বর সূত্র। সেটা হলো গিয়ে পার্সোনাল প্রোনাউন ডিটাচড, আলাদা। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। এই সেই আংতুম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন ওমা আর নেই, লা মানে জন্য, কুমাই তোমাদের, তোমাদের জন্য, মিন দুনি সারা আল্লাহি আল্লাহ। আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ নেই। প্রিয় মোহতারাম, আল্লাহ এত সুন্দরভাবে বলতেছেন। আসলে চিন্তা করেন না, কে আছে বলেন আল্লাহ ছাড়া? আপনার আমার হায়াত, মওত, রিজিক, দৌলত যা কিছু বলেন, সুখে দুঃখে, আমরা যখনই দুঃখে পড়ি, বিপদে পড়ি, অসুখে পড়ি, বিসুখে পড়ি, তখনই মাত্র আমরা তো কিন্তু একমাত্র আল্লাহকেই ডাকি, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। যত বড় ডাক্তার দেখাই না কেন, যত বড় ডাক্তারের কাছে শরণাপন্ন হই না কেন, ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করুক না কেন, তারপরও কিন্তু আমরা সর্বোপরি আমি আল্লাহকেই বলি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। সেটাই আল্লাহ নিজেই বলতেছেন। আর আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ নেই। মিন অলিয়িন, কোন অভিভাবক, প্রোটেক্টর, ওয়ালা নাসির, কোন সাহায্যকারী। আল্লাহু আকবার।
যেহেতু আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই, কোনো অভিভাবক নেই, তাহলে কেন আমি আল্লাহ ছাড়া অন্যদিকে ঠোকর খাবো ভাই? এই জন্যই তো আল্লাহ সূরা বাকারায় বলেছেন, আল্লাহ ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলেন গিয়ে অভিভাবক, ওলি কারা? যারা ঈমান এনেছে। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি অনেকগুলো অন্ধকার থেকে তার আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ আসেন, এই আলো হলো গিয়া কোরআন। আমরা অনেক অন্ধকারে ডুবে আছি, আমরা এই কোরআনকে আঁকড়ে ধরে থাকি, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে আল্লাহকে আমরা ধরি, তাহলে আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবেন, আল্লাহ আমাদের সাহায্যকারী হয়ে যাবেন। তাহলে আমাদের আর কোন চিন্তা ভাই আছে বলেন? যাই হোক প্রিয় মোহতারাম, সবশেষে এক কথা বলি, তা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাস ইউটিউবে যেটা আপলোড হচ্ছে, অল্প অল্প করে দিচ্ছি এখন, এই দুটা আয়াত করে ছোট ছোট, কেননা খুবই ব্যস্ততা যাচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। বিভিন্ন ক্লাস এখন কন্ডাক্ট করা হচ্ছে, আগে এতটা হতো না। এখন লাইভ ক্লাস, জুম ক্লাস অনেক আস্তে 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 বেড়ে গেছে, অনেক ভাই বোনেরা জয়েন হচ্ছেন আমাদের সাথে। তো সেদিকে অনেক সময় দিতে হচ্ছে, এই জন্য এই ইউটিউবের ক্লাসগুলো আপনাদেরকে ধারাবাহিক চালিয়ে যাচ্ছি, এটা বন্ধ হবে না ইনশাল্লাহ আমাদের। এইভাবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা কোরআন পুরো 30 পারা এইভাবে আপলোড করে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা ধৈর্য ধারণ করে এই কোরআনের সাথে লেগে থাকেন ভাই। অনেক ভাই বোনেরা দেখি অনেক সুন্দর সুন্দর কমেন্টস লিখছেন। আসলে আপনাদের কমেন্টস পড়ে খুব ভালো লাগে, যে অনেকেই লিখতেছেন যে এই কোরআন ক্লাস পেয়ে আপনারা অনেক কি বলা যায়, অনেক দিক নির্দেশনা পাচ্ছেন। হয়তো আগে বুঝতে পারতেছেন, এখন কিছুটা বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে লেগে থাকেন ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এছাড়াও আপনারা আরো চেষ্টা করেন, আরো অনেক আলেম ওলামারা আছেন, তারপর অনেক ইসলামিক স্কলার আছে, তারাও চেষ্টা করতেছেন কোরআনকে মানুষের কাছে সহজ করে দিয়ে বোঝার জন্য। তাদের ক্লাসগুলো দেখেন, আমাদের ক্লাসগুলো দেখেন। সব কিছুই আসলে আমাদের আম কি বলা যায়, মূল টার্গেট হলো আমরা আল্লাহর ক্ষমা পেতে চাই এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। আল্লাহর সাহায্য আমরা পেতে চাই। আল্লাহ অভিভাবক হিসেবে আমরা আল্লাহকে আমরা অভিভাবক হিসেবে গ্রহণ করতে চাই। আসেন, এইজন্য আমরা লেগে থাকি, আমৃত্যু লেগে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।